তাই তো সবাই সুখী হয় না। সবার কপালে সুখ হয় না, তাই তো সবাই সুখী হয় না। ভাঙে কত সাধের ঘর, আসে অপবাদের ঝড়। ভাঙে কত সাধের ঘর, আসে অপবাদের ঝড়। ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাব, কত যে আপন হল কত যে আপন হল কত যে আপন হল কত যে আপন হল। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। দিচ্ছি মশাই দিচ্ছি, এই না। আজকের এই আনন্দের দিনে তোমাকে আমি একটা কথা বলছি বন্ধু। আমরা প্রতি মাসে এই স্বাক্ষরের নামে আমরা ব্যাংক অ্যাকাউন্টে 1000 টাকা করে জমা করব। আমার বা টাকা কেবে মেস্তা তো সব সব দিন তো আমরা নাও থাকতে পারি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোরা যেটা ভালো মনে করিস তাই করবি। আরে কি বলছিস? আমি ভগবান আমাকে অন্ধ করে পাঠিয়েছে বলে হয়তো আজ আমার এতই সুখ নয় রে হতভাগা, সুখ নয়। এ হলো পূর্ব জীবনের কর্মফল। তা না হলে 1200 টাকার মাইনের কেরানি এই নীলাম্বর ঘোষালের জীবনের গতিপথ কখনো পাল্টে যেতে পারে। আজ আমার দু ভাই সমাজের দুটি রত্ন। এক ভাই ইনকাম ট্যাক্স অফিসার, আরেক ভাই উচ্চ পদস্থ পুলিশ অফিসার। আমার চেয়ে জগতে কে সুখী আছে বলতে পারিস? তাই তো এই স্বর্গ থেকে সমস্ত সুখ এই সংসারেই নেমে এসেছে। আসবো ভালো, রাখবো ভরে।
এখানে বাঁচবো ভালো রাখবো ধরে থাকবো ভালো থাকবো থাকবো ভালো আসুক তুফান ভারী নিয়ে যাবে আমরা সবাই উড়ে যাব পারি তাই মনে হয় আজকে বুঝি নেমে এলো তার গো এখানে বাঁচবো ভালো রাখবো ধরে এই জীবন হাসি গানে তাই মনে হয় আজকে বুঝি নেমে এলো তার গো এখানে বাঁচবো ভালো রাখবো ধরে বাঁচবো ভালো রাখবো ধরে বড়দা, আজকের এই আনন্দের দিনে তোমাকে কিন্তু আমাদের একটা কথা রাখতে হবে বড়দা। ওদের আবার কি কথা রে ভাই? এবার থেকে তোমাকে আর চাকরি করতে হবে না বড়দা। এবার থেকে সংসারের সমস্ত দায়িত্ব আমাদের। তা বললে কি হয় রে পাগল? আমি হলাম এই সংসারের কান্ডারি। এই সংসারের সমস্ত ঝড় ঝাপটা আমাকেই সামলাতে হয়। তবে তবে তোরা যখন বলছিস এই চাকরি আমি ছেড়ে দিলাম। তা তোদের কথা রাখলাম রে ভাই, আমার কথা যে এবার রাখতে হবে। তোমার আবার কি কথা বড়দা? আমি বলবো? না 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 বড় বউ, তুমিই বলো। আমি বলবো? ঠিক আছে। এই শোন, তোর দাদার ইচ্ছে না খুব শীঘ্রই তোর বিয়ে দেবে। তোমরা আমার সঙ্গে বিয়ে করো না, আমার কিন্তু একদম ভালো লাগে না। ভালো লাগুক ছেলে লাগুক, সামনের মাসে কিন্তু আমি তোর বিয়ে দেবো। ওকে বলে দাও বড় বউ, ও যেন তৈরি হয়ে থাকে। তোমাকে তোমাকে ঠিক বোঝাতে পারবো না বৌদি, তোমরা একটু ধৈর্য ধরতে পারলে না? আরে আমি একটু খাওয়া দাওয়া করে হৃষ্টপুষ্ট হই, ও মা তাই? তারপর তো বিয়ে। ও কি বলে গেল বড় বউ? কি আবার খুব শীঘ্রই বিয়ের আয়োজন করো? কিন্তু পাত্রী কোথায় বৌদি? ও মা দেখিস নি বুঝি? ওই তো মাথা নিচু করে দাঁড়িয়ে ও আছে। আলপনা, আলপনা আমাদের হবু বৌদি। বৌদি, ও বৌদি। ভাল লাগে না হাত ভাগে না, খুব লজ্জা পেয়েছে। তা তোদের নতুন বৌদিকে কেমন দেখলি বল? ভাস্করের সঙ্গে মানাবে তো? দারুণ মানাবে বৌদি, কিন্তু মেজদা এখনো হতভাগা কিছুই জানে না। বিয়ের মণ্ডপে ওকে আমরা সবাই মিলে অবাক করে দেব, অবাক। না মানে মেজদার মতামতটা যদি একটু নেওয়া যেত। কিসের মতামত? আমি তোদের বড় ভাই, চিরকাল আমার মতে এই সংসারের সমস্ত কাজ হয়ে এসছে। আজ বিয়ের জন্য ওর কাছে মতামত নিয়ে আমাকে পাত্রী নির্বাচন করতে হবে? দাদা তোরা হয়তো সবাই জানিস না, আলপনা আলপনা খুব ধনী বাড়ির মেয়ে। 2 বছর আগে কোনো দুর্বৃত্তর হাতে ওর বাবা মা ভাই বোন সবাই খুন হয়ে যায়। আলপনা কোনো রকমে ওদের হাত থেকে বেঁচে রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল। ওই রাস্তা থেকে তুলে এনে আমি একে এই বাড়িতে আশ্রয় দিয়েছি। সে কথা তোরা সবাই জানিস। তারপর ওর মিষ্টি ব্যবহার দেখি আমরা দুজনে স্থির করলাম ভাস্করের সঙ্গে আলপনার বিয়ে দেব। তুমি দেখে নিও বড় বউ, আলপনা এ বাড়ির বউ হয়ে এলে আমাদের এই সংসার আরো উজ্জ্বল হয়ে যাবে। আলপনা আমার যেমন রূপেও লক্ষ্মী, গুণেও তেমনি সরস্বতী। আমাদের এই পার্বতীর পাশে লক্ষ্মী সরস্বতী না হলে কি মানায়? বৌদি, লক্ষ্মী সরস্বতী খুব সুন্দর, তাই না বৌদি? হ্যাঁ খুব সুন্দর। তোমার চেয়েও সুন্দর। দূর বোকা, লক্ষ্মী সরস্বতী হলেন দেবী, আর দেবী সুন্দর না হই আমি সুন্দর হব? তুমি যে আমার বৌদি, তুমি যে দেবী বৌদি। সাক্ষর সাক্ষর তুমি হচ্ছে মা। এই পৃথিবীতে মায়ের চেয়ে সুন্দর আর কি হতে পারে? পারে না। সাক্ষর তাই তো তাই তো আজ থেকে তোমাকে আমি মা বলে ভাবি বলছি। সাক্ষর সাক্ষর
নমস্কার, আমার নাম ঘণ্টারাম। শুধু ভদ্র মহোদয়গণ, ঘণ্টা বাজানোই আমার ডিউটি। তবে এ হলো সময়ের ঘণ্টা নয়, কালের ঘণ্টা। কার জীবনে সকাল হলো, আবার কার জীবনে সূর্যাস্ত শেষে সন্ধ্যা হলো, তারই সংকেত জানাতেই আমার এই ঘণ্টার ধ্বনি। কে কে আপনি? আমি কালের মন্দিরা, বর্বরতার বলি। আমি এক টুকরো ভাঙা সূর্য। বলেন কি স্যার? ভয় পেয়ে গেলে? আচ্ছা, তুমি তুমি কখনো চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ দেখেছো? দেখেছি স্যার। রাহু চন্দ্র সূর্যকে গ্রাস করলেও কিছু সময়ের ব্যবধানে ওরা ওরা আবার রাহুর কাটা গলার ফাঁক দিয়ে বেরিয়ে আসে। তেমনি তেমনি ওরাও রাহুর বংশজাত, গ্রাস করলেও ওদের হজম করতে পারবে না। তাহলে তো বেঁচে গেলাম স্যার। ওভাবে বেঁচে থেকে কি লাভ যুবক? কখনো কি তোমার ইচ্ছে হয় না ওই নীল আকাশের সূর্যোদয়টা দেখতে? তারার মালা দিয়ে সাজানো রাতের আকাশ দেখার বাসনা কখনো বুঝি তোমার মনে জাগে না? জাগে স্যার, জাগে। জাগে? তাহলে তাহলে ছেড়ে ফেলো ওই বন্ধন, হাতি মেরে ভেঙে ফেলো পাষাণ কারার দ্বার। আর স্তরে চিৎকার করে বলো, জাগো বিপ্লব, জাগো মুক্তির সংগ্রাম, জাগো লাঞ্ছিত বঞ্চিত যত মৃতপ্রায় জনগণ। কাজ পাগল মানুষ আমি, কাজই আমার প্রাণ। তাই তো সবাই আমায় বলে আস্ত শয়তান। আজকালটার এত দূর স্পর্ধা, শালা আমার ড্রয়িং রুমে এসে পাগলামো করছে। এই কালিয়া, কালিয়া তুই কোথায় গেলি? কি করছিলি? কি করছিলি তুই? এই পাগলটা ড্রাগ রুম থেকে বের হলো কেমন করে? এরা বোধহয় দরজা খুলে রেখে চলে এসেছে। এই পাগলা, আয় চলে বলছে। না, আমি যাব না, আমি যাব না। ওই অন্ধকার দুর্গন্ধময় ঘরের মাঝে আমি যাব না, আমি ওখানে থাকবো না। কিন্তু গাছপালার মাঝে আমি তো মানুষ, আমি মানুষ হয়ে তাই মানুষের মাঝেই থাকতে চাই। মানুষের মাঝে শয়তান, শয়তান প্রেমাংশু ব্যানার্জি, আজ তুমি সামান্য শক্তির অহংকারে আমায় উন্মাদ সাজিয়ে শাসন করলেও মহাকালের আদালতে একদিন তোমার বিচার হবে, বিচার। তার আগে আমি করব তোর বিচার। যা, তুই করবি আমার বিচার, তুই আমার বিচার করবি রে কি পশু? বিচার তো হবে তোদের। আদালত বসবে, ন্যায়ের তুলা দণ্ডে মাপা হবে তোদের মতো শত্রুদের সীমাহীন অন্যায়। তারপর হবে তোদের চুল চেরা বিচার। কালিয়া চাবুক চালাও, চাবুক চালাও। ওকে ওর ঘরের মধ্যে আটকে রাখবি। আজ থেকে শালা ওর ঘরে এক বিন্দু জল না পৌঁছায়। দুনিয়া একটা সার্কাস, এখানে এইসব পশুরা মানুষদের বেঁধে রাখে, শাসন করে বেঁধে রাখে। আজকের এই সার্কাস মঞ্চে নতুন করে শুরু হবে এইসব হিংস্র পশুদের মানুষ নিয়ে মারণ খেলা, মানুষ নিয়ে মারণ খেলা। এই পাগলা, চল চল বলছি। ওগো নিষ্ঠুর ভগবান, যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ?
তুমি কি বেঁচেছো ভালো? তুমি কি বেঁচেছো ভালো? তুমি কি- ঘন্টাটা সত্যি স্যার, আপনি একটা দারুণ জিনিয়াস। যেমন শেয়ালের মতো চতুর, তেমনি বাঘের মতো হিংস্র। কজন মানুষের মধ্যে এমন দুটো পশুর গুণ আছে স্যার? সরি স্যার। 1 2 যাও, বেরিয়ে যাও। নমস্তে ব্যানার্জি সাহেব, নমস্তে। আরে আসুন আসুন। তারপর কাজের সংবাদ अरे বলুন। काम तो আপনার পাশেই। আমার পাশে? আপনি রুপিয়া छोड़বেন और हमी काम दिखावे। তা কত টাকা লাগবে সেটজি? सिर्फ 10,000 रुपया। 10,000? হ্যাঁ। ओ साली खाटी और विदेशी माल भी आती। नाश्ते भी जाने और गाना भी जाने, देखते भी एकदम फर्स्ट क्लास आचे और बॉडी भी एकदम फर्स्ट क्लास आचे। কিন্তু সেটজি কালকের মধ্যে মেয়েটাকে আমার চাই। पहले हमको 5,000 रुपया दीजिए, 2 दिन बाद हमें माल हाजिर करिए दिबे। लेकिन एक तो बात আছে मियाजी साहब, एक हाथे हमें बाकी रुपया लिबे और दूसरा हाथे माल भी देबे। সেটজি हाँ, अपने हमारे दोस्त आचन यार भी आचन, एक दोस्त से बिजनेस के लिए और रुपया के लिए। जब ये दोस्त भी टूट जावे, ये दोस्त भी एक बारी ओके हो जाए। ওকে ওকে সেটজি, এই নিন অ্যাডভান্স 5,000ই আছে। কিন্তু মনে রাখবেন সেটজি, 2 দিনের মধ্যে মাল হাজির করতে না পারলে টাকাটা কিন্তু সুদ সহ ফেরত নেব। बनर्जी साहब, ले लालू सेठ कभी रुपया वापस करे ना। सोचे लिन আপনার মাল মুঠি মে আসিয়ে গেল। সাবধান সাবধান সাবধান। এও রাস্কেল, তুমি আবার ডিস্টার্ব করতে এসছো? যাও। এ সময়ের সংকেত নয় স্যার, বিপদের সংকেত। বিপদের সঙ্গে ইয়েস স্যার। বর্ডারে আপনার শালপাতা বোঝাই লরির তোলায় গাজার বস্তা ধরা পড়েছে। ড্রাইভার শান্তারাম, ড্রাইভার শান্তারাম পুলিশ মামাদের উত্তম মধ্যম আদরে স্বীকার করেছে স্বীকার করেছে সেই মহামূল্যবান মাদক দ্রব্যের মালিক আপনি প্রেমাংশু ব্যানার্জি। তাই পুলিশ আপনাকে সম্বর্ধনা জানাতে এখানে ছুটি আসছে স্যার। ইডিয়েট শান্তারাম, শালা তোমায় আমি গুলি করে মারবো। পুলিশ আসলে বহুত ঝামেলা হবে। ব্যানার্জি সাহেব, আমি বাড়ি চলে যাবে। বাড়ি? বাড়ি কেন? চিড়িয়াখানায় গেলেও আপনার শান্তি নেই মিস্টার টাইগার। আরে তুমি চুপ করো। এই পুলিশ এলো বলে। अरे खामोश काहे का? ব্যানার্জি সাহেব, ও ঝুট মুট আমাকে ডর দেখাচ্ছে। আপনি জলদি কুছ করেন, নেই তো আমি ফাঁসিয়ে যাবে। আমি তো সেটাই ভাবছি সেটজি। ভাবছেন? হ্যাঁ ভাবছি, কি যে করা যায় সেটাই আমি ভাবছি। ড্রাইভার, ওই ড্রাইভার শান্তারামের জবানবন্দি না পেলে পুলিশ তো আসল মালিকের সন্ধানই পেত না। ভাববেন না স্যার, আমি ড্রাইভার শান্তারামের কান মলে দেবো। আর আপনিও কোনো চিন্তা করবেন না, যাতে পুলিশের কান মোলা না খান সে চেষ্টাও করবো স্যার। ইডিয়েট ঘোষাল, তুমি না জেনে বাঘের গোয়ায় প্রবেশ করেছো। শিকারের ওই এজ না জেনে আমি তোমাকে ছাড়বো না। ইন্সপেক্টর ঘোষাল কিন্তু জানে না আমার রয়্যাল বেঙ্গল টাইগারকে শিকার করা এত সহজ নয়। ইন্সপেক্টর ঘোষালের ফাঁদ কেটে বেরিয়ে যাওয়াটা তো সোজা নয় মিস্টার প্রেমাংশু ব্যানার্জি।
ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমার অপরাধ সেটা থানায় গেলেই জানতে পারবেন। আমি বাড়ি যাবে ব্যানার্জি সাহেব, আমি আপনাকেও থানায় যেতে হবে। বিশ্বাস করেন সাহেব, আমি একদম সাচ্চা আদমি আছি। আরে সেটা আমি খুব ভালো করে জানি। জানেন, তাই থানায় ডায়েরিতে লাল কালির মোটা অক্ষরে আপনার নামটাও লেখা আছে। হাই সিয়ারাম, আমার নাম লেখা আছে। চলুন মিস্টার ব্যানার্জি। জাস্ট এ মিনিট ইন্সপেক্টর। আমি জানি এই কাজটা করলে সরকার আপনার প্রমোশনটা ডবল করে দেবে। হয়তো হয়তো আপনি মান্থলি পেমেন্টটা 200-400 টাকা বেশি পাবেন, কিন্তু আপনার সারা জীবনের ইনকামটা যদি একদিনেই পেয়ে যান, আমার যত টন মাল আপনি আটক করেছেন ঠিক তত কেজি টাকা আমি আপনাকে ওজন করে দেব। লরিটা ছেড়ে দিন। অর্থের লোভ দেখিয়ে তুমি আমার আদর্শকে কিনতে চাও, কিন্তু মনে রেখো যে এই ইন্সপেক্টর শেখর ঘোষালের আদর্শকে ক্রয় করার মতো টাকা তোমার ব্যাংকের লকারে এখনো জমা হয়নি। আমি রিকোয়েস্ট করছি মিস্টার ঘোষাল, খামোশ। বিষাক্ত মাদক দ্রব্যের বিজনেস করে তুমি টাকার পাহাড় বানাবে, আর সেই মাদক দ্রব্যের শিকার হয়ে এদেশের যুব সমাজ অধঃপতনের অন্তরালে তলিয়ে পড়বে। নো মিস্টার ব্যানার্জি, তোমার মতো সমাজ বিরোধী ক্রিমিনালদের আমি আইনের হাতেই তুলে দেব। নয়তো পরে আফসোস করতে হবে। ইউ ননসেন্স! অর্থের চেয়ে কর্তব্যের মূল্য আমার কাছে অনেক অনেক বেশি, আর সেই কর্তব্যের মূল্যবোধে তোমাদের মতো ক্রিমিনালদের আমি আইনের হাতেই তুলে দেব। তার আগে আপনার আইনের লাইন থেকে আদর্শ ছিটকে পড়বে। ওই কর্তব্যের কথা বলছেন না, কর্তব্যটা ডুকরে ডুকরে কাঁদবে। মিস্টার প্রেমাংশু ব্যানার্জি, ইন্সপেক্টর! এই যখন আপনার আইন ভাঙার দ্বিতীয় অস্ত্র। ইন্সপেক্টর, সামান্য নড়াচড়া করলেই এই কালিয়ার রাইফেলের বুলেটের বৃষ্টি ঝরবে। এবার বলুন ইন্সপেক্টর, কোনটা নেবেন? প্রমোশন নাকি ডিমোশন? জীবন নাকি মরণ? আপনার ওই ভূ আদর্শ আর কর্তব্যকে দূরে ছুঁড়ে ফেলে দিয়ে আমার সঙ্গে বন্ধুত্বের হাত মিলিয়ে নিয়ে অসম্ভব! আমি আপনার চলার পথে শালা সোনা বিছিয়ে দেব। আর আপনি যদি আদর্শের ভরং দিকে সত্যবাদী যুধিষ্ঠির সাজতে চান, তাহলে আপনাকে আমরা মৃত্যুর প্রমোশন দিয়ে দেব। আমি অসম্ভব! তাহলে তাহলে আপনার কর্তব্য আর আদর্শ নিয়ে ওই স্বর্গের দিকেই পা বাড়ানো বিজয়। কালিয়া, Yes, boss. 1, 2, 3, 4. মনুষ্যত্ব, ন্যায়, ধর্ম সমস্ত বিসর্জন দিয়ে আমার মূল্যবান প্রাণ রক্ষার্থে আমি আপনার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলাম।